আজ আমি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে কিছু নিয়ম বোঝাবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স পরিবর্তন, যেখানে উইদাউট চেঞ্জিং অফ মিনিং, উইদাউট চেঞ্জিং অফ মিনিং হবে, উইদাউট চেঞ্জিং অফ মিনিং অর্থাৎ অর্থের পরিবর্তন হবে না, অর্থের পরিবর্তন না করিয়া সেন্টেন্স পরিবর্তন, ঠিক বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এইটাতে কী কী করতে হয় আমাদের করতে হয় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, এক্সক্লেমেটরি থেকে অ্যাজারটিভ অথবা অ্যাজারটিভ থেকে এক্সক্লেমেটরি, ভয়েস পরিবর্তন, সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করা, কমপ্লেক্সকে সিম্পল করা, কম্পাউন্ডকে সিম্পল করা, এইরকম। আর ডিগ্রি পরিবর্তন, ডিগ্রি চেঞ্জ, অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ, এইগুলি ট্রান্সফরমেশনে করতে আসে। আচ্ছা, ট্রান্সফরমেশন কিন্তু ক্লাস 6 থেকে শুরু হয়, একবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত এগুলো আছে সবগুলো, এই একই নিয়ম। কিন্তু এইগুলো এখন থেকে ভালো করে জানলে আর ভবিষ্যতে কষ্ট হবে না। 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সব ক্লাসে কিন্তু এইগুলি আছে, করতে হয় এইগুলি। শুধু সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এইগুলি ক্লাস 9-10-এ পড়ানো হয়, কিন্তু বয়স পরিবর্তন 6-7-এ আছে, এইগুলো 6-7-এ আছে, ডিগ্রিও কিন্তু 6-7-এ আছে, 6-7-8 পর্যন্ত আছে। শুধুমাত্র সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এইগুলি 8-9 9-10 এসএসসি এইচএসসিতে থাকে, অন্যগুলি সব কিন্তু 6-7-8 সব ক্লাসেরই আছে। তা আমি আজ তোমাদেরকে ডিগ্রি পরিবর্তন সম্পর্কে শিখাবো, অ্যাডজেক্টিভের ডিগ্রি পরিবর্তন, অ্যাডজেক্টিভের ডিগ্রি পরিবর্তন, অ্যাডজেক্টিভের ডিগ্রি পরিবর্তন শিখাবো। আচ্ছা, অ্যাডজেক্টিভ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হইল নাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা ইত্যাদি বোঝায়, নাউন বা প্রনাউনের। যেমন গুড, ব্যাড, রেড লাল, 10 সংখ্যা বোঝায়। এইরকম অ্যাডজেক্টিভ হইল তোমার নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা ইত্যাদি বোঝায়। এই অ্যাডজেক্টিভে কিন্তু আবার 3টা আছে, ডিগ্রি আছে, 3টা ধাপ আছে। যেমন পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রি, আর আছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, এই যে অ্যাডজেক্টিভের এই ধাপগুলিকে ডিগ্রি বলা হয়। আর বাংলা ব্যাকরণে বলা হয় বিশেষণের অতিশায়ন, বিশেষণের অতিশায়ন বাংলা ব্যাকরণে বলা হয়। যেমন আমরা বলি ক্ষুদ্র, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম। ক্ষুদ্র যখন একটা বোঝায়, ক্ষুদ্র মানে একটা বোঝায়, যে বাংলাদেশ একটি ক্ষুদ্র দেশ। ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর হইল দুইটার মধ্যে বুঝাইলে, ক্ষুদ্রতম অনেকের মধ্যে বুঝাইলে। হ্যাঁ, দীর্ঘ, দীর্ঘতর, দীর্ঘতম, বৃহৎ, বৃহত্তর, বৃহত্তম, বৃহত্তম, কিন্তু বৃহত্তম, 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 বৃহৎ, বৃহত্তর, বৃহত্তম। তাহলে বাংলায় ক্ষুদ্র, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম, দীর্ঘ, দীর্ঘতর, দীর্ঘতম, বৃহৎ, বৃহত্তর, বৃহত্তম। বাংলায় বলা হয় যে বিশেষণের অতিশায়ন। আর ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভের ডিগ্রি, কম্প্যারিজন অফ ডিগ্রি। ইংরেজিতে বলা হয় কম্প্যারিজন অফ ডিগ্রি। অ্যাডজেক্টিভের ডিগ্রি 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। যেমন দেখো, এই যে যেমন দি রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। দি রোজ একটি সুন্দর ফুল। আবার দি রোজ ইজ মোর বিউটিফুল, মোর বিউটিফুল, হ্যাঁ, দেন
any other flower. The rose is more beautiful than any other flower. অর্থাৎ রোজ অন্য যে কোনো ফুলের চেয়ে সুন্দর। আর the rose is the most beautiful flower. The rose is the most beautiful flower. The beautiful, more beautiful, most beautiful. এটা হইল পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এই তিনটা ডিগ্রি আমরা পাইলাম এখানে। এই ডিগ্রির একটা লিস্ট কিন্তু তোমাদের গ্রামার বইয়ে তোমরা পাইবা সব সময়। ডিগ্রি লিস্টটা গ্রামার বইয়ের মধ্যে আছে। গ্রামার বইয়ে ডিগ্রি লিস্ট দেওয়া থাকে, বুঝছো? গ্রামার বইয়ে একটা ডিগ্রি লিস্ট দেওয়া থাকে সব সময়। গ্রামার বইয়ে তোমরা ডিগ্রি লিস্ট পাইবা, লিস্টে দেখে দিয়ে তোমাদের পড়তে হবে কিন্তু। লিস্ট দেখে তোমাদের পড়তে হবে। যেমন দেখো তোমাদের থাকবে এরকম লিস্টটা, তোমাদের লিস্ট যেটা আর কি, সেইটা বইয়ের মধ্যে আছে। আমি কয়েকটা দিতেছি। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেমন বিগ, বিগার, বিগেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, বুঝছো? যেমন বিগ, বিগার, বিগেস্ট যেমন রাখতে হবে। বিগ, বিগার, বিগেস্ট। এরকম আরও আছে, যেমন স্মল, স্মলার, smallest, small, smaller, smallest, large, larger, largest, large, larger, largest, বুঝছো? এরকম থাকবে ব্রাইট, উজ্জ্বল, ব্রাইটার, 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 ব্রাইটেস্ট, গ্রেট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, এরকম থাকবে। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, টল, টলার, টলেস্ট, বুঝছো? আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে সবসময়, এইটা তোমাদের খেয়াল রাখতে হবে। দেখো এইগুলার এতক্ষণ আমরা ইয়ার আর ইএসটি লাগাইয়া ডিগ্রি পড়ি, ইয়ার আর ইএসটি লাগাইছি। কিন্তু যখন একটু বড় শব্দ থাকবে, বিউটিফুল, তখন মোর বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, তখন তোমাদের মোর আর মোস্ট লাগাইতে হবে। যেমন কোন সময় যখন শব্দগুলি একটু বড় হয়, অংশ বিউটিফুল, যেগুলো সিলেবল, যখন সিলেবল বেশি হয়, পলিসিলেবল, অর্থাৎ শব্দের অংশ বেশি, বিউটিফুল তিনটা কিন্তু এখানে, বিউটিফুল দিলে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এখানে ইয়ার বা ইএসটি লাগাইলে হবে না। ইউজফুল, এটাও মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, এইভাবে করতে হবে। যেমন ইম্পর্ট্যান্ট,
important, more important, most important. এইগুলি তোমাদের গ্রামার বইয়ে কিন্তু আছে, অনেক অসংখ্য লিস্ট দেওয়া আছে, সবগুলি লিস্ট তোমাদের পড়তে হবে কিন্তু বাসায়। একদিনে পড়ে এগুলি মুখস্থ করা যায় না, এইগুলি তোমাদের প্রায় দিনই বাসায় পড়তে হবে। একদিনে পড়লে কিন্তু মুখস্থ হবে না, প্রায় দিনই তোমাদের প্রতিদিন এগুলো একবার দুইবার পড়তে হবে, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। এখন দেখো এই সেন্টেন্সগুলি পরিবর্তন করতে হয় কেমন করে, পরিবর্তন করার নিয়ম। যেমন দি রোজ ইজ দি মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার। এইটা তুমি যদি এখন পরিবর্তন করতে চাও, যে তোমার বলা হইল এটাকে তুমি সুপারলেটিভ, সুপারলেটিভে আছে পজিটিভ করো, যে আছে কিন্তু সুপারলেটিভে মোস্ট বিউটিফুল, পজিটিভ করতে হবে। নিয়ম কি? নো আদার ফ্লাওয়ার, নো আদার ফ্লাওয়ার, ওই ফ্লাওয়ারটা এলো আগেন, ফ্লাওয়ার ইজ as beautiful as the rose, যেগুলো আসছে এখন শেষে, the rose. No other flower is as beautiful as the rose. এটা হইল সুপারলেটিভকে আমি পজিটিভ করলাম, শুধু পজিটিভ। এখানে সো লাগা যায়, এটা লাগানো যায়, সো বিউটিফুল অ্যাজ দি রোজ অথবা অ্যাজ বিউটিফুল অ্যাজ দি রোজ, দুইটি লাগানো যায়, বুঝছো? তারপরে যেমন মনে করো ইংলিশ ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ in the world. English is the most important language in the world. যে থাকে তাহলে এটাও ঠিক তাই। No other language in the world, language in the world is as important অথবা so important as English. ওই ইংলিশ কিন্তু পিছনে চলে গেছে। No other language is no other language in the world no other language in the world is as important as English. বুঝছো? এইভাবে সুপারলেটিভকে পজিটিভ করার সময় নো আদার দিয়ে করতে হবে, যে মনে রাখবো ভালো করে। আচ্ছা, এখন এই সুপারলেটিভ আর অন্যরকমও থাকে। যেমন দেখো, যেমন দি রোজ ইজ ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল flowers in the garden. বাগানে গোলাপটি ওয়ান অফ দি মোস্ট, মানে সুন্দর ফুলগুলির মধ্যে অন্যতম। এখানে কিন্তু একটা ওয়ান অফ আছে, যেটা আগেরটাই ছিল না। এইরকম যখন তুমি দেখবা তখন নো আদার ছাড়া ভেরি ফিউ লেখা, ওই যে এইটুক, very few flowers in the garden. এখানে কিন্তু ফ্লাওয়ার্স এস আছে, ফ্লাওয়ার্স এখানে আর এজ অথবা সো বিউটিফুল অ্যাজ দি
rose. The rose is one of the most beautiful flowers in the garden. আর one of the থাকলে no other দিয়ে শুরু হবে না, very few দিয়ে, very few flowers in the garden are as beautiful as the rose. যে ভেরি ফিউ দিয়ে কিন্তু শুরু করতে মনে রাখবে, ভেরি ফিউ দিয়ে শুরু হবে এটা যদি ভিতরে ওয়ান অফ দি থাকে। এরকম আরেকটা সেন্টেন্স দেখো, আরেকটা সেন্টেন্স দেখো, হ্যাঁ, নজরুল ইসলাম is one of the greatest poets of Bangladesh. Nazrul Islam is one of the greatest poets of Bangladesh. One of the আছে কিন্তু এখানে, তো আমরা কি লিখবো? ভেরি ফিউ কুইয়া ও poets of Bangladesh. Poets of বাংলাদেশ, কিন্তু আর হবে কিন্তু, আর যদি আমরা পোয়েটস লিখছি এস আর, এস গ্রেট এস নজরুল ইসলাম, ও নজরুল ইসলাম এখানে চলে আসবে এখন, নজরুল ইসলাম, বুঝছো? এইভাবে এটা হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? সুপারলেটিভকে পজিটিভ করার নিয়ম, দুইটা নিয়ম শিখলাম, একটা নো আদার দিয়া, একটা ভেরি ফিউ দিয়া। যদি এখানে নজরুল ইজ দি গ্রেটেস্ট থাকে, যদি ওয়ান অফ না থাকে কিন্তু নো আদার দিয়ে শুরু হবে, আর ওয়ান অফ দি থাকলেই ভেরি ফিউ দিয়ে শুরু হবে। এটা মনে রাখবা, এইরকম সেন্টেন্সগুলো তোমাদের বইয়ে আছে, অনুশীলনীতে আছে, এটা করতে পারবা অনেক। আচ্ছা এখন দেখো, যদি এটা করলাম সুপারলেটিভ টু পজিটিভ, এখন দেখবা যেমন মনে করো দি কাউ is the most useful animal in the world. এটা তো মোস্ট ইউজফুল আছে সুপারলেটিভ। আমরা তো এটারে পজিটিভ করতে যাই, দেখবো কি নো আদার, কারণ এখানে ওয়ান অফ দি নাই কিন্তু, নো আদার। আর যে কম্পারেটিভ পরিস্থিতি কীটা করবো, আমরা একটা জিনিস মনে রাখবা, সুপারলেটিভকে পজিটিভ করার সময় নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়, নো আদার অথবা ভেরি ফিউ। আর যদি এটারে কম্পারেটিভ করতে হয়, তো যা আছে তাই দিয়া। কী করতে হয়? কম্পারেটিভ করতে হইলে যা আছে তাই দিয়া, দি কাউ দিয়ে শুরু হবে। এখানে কী হবে? দি কাউ ইজ, এখন আর দি লাগবে না কিন্তু, মোর ইউজফুল, ওই যে মোস্ট ইউজফুল, মোর ইউজফুল দেন এনি আদার অ্যানিম্যাল ইন দি ওয়ার্ল্ড। এখানে একটা দেন এনি আদার লাগবে, প্রথমে কিছু লাগবে না, দেন এনি আদার লাগবে। আর যা মোস্ট ইউজফুল ওইগুলো মোর ইউজফুল। মনে রাখবা, সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগে কোনো আর্টিকেল বসে না, এটা কিন্তু মনে রাখি। তা আর্টিকেলের যখন শূন্যস্থান পূরণ করতে আসবে, তোমরা এইরকম পাইবে অনেক সময়, সুপারলেটিভের আগে একটা শূন্যস্থান থাকবে। তো মনে রাখতে হবে সবসময় সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, কম্পারেটিভ বা পজিটিভ ডিগ্রির আগে দি বসে না, যে মনে রাখো, বুঝছো? আচ্ছা, তাইলে আবার যেমন মনে করো দি পদ্মা ইজ ওয়ান অফ দি biggest rivers of Bangladesh. The Padma is one of the biggest rivers of Bangladesh. এখানে কিন্তু ওয়ান অফ দি আছে। তা আমরা তখন যেটা যদি পজিটিভ করতে যাই, তো ভেরি ফিউ দিয়ে শুরু হবে,
আর কম্পারেটিভ করার সময় কিন্তু যা আছে তাই দিয়া, নো আদার ভেরিফিউ কিছুই লাগে না। দি পদ্মা ইজ, হ্যাঁ, দি পদ্মা ইজ বিগার দেন মোস্ট আদার, most other rivers of Bangladesh. The Padma is bigger than most other rivers of Bangladesh. এখানে কিন্তু ওয়ান অফ দি আছে বুঝলে এখানে মোস্ট আদার বইছে, মনে রাখবা এটা। আর ওয়ান অফ দি না থাকলে দেন এনি আদার হবে। তা আজকে তোমরা আমরা শিখাইলাম সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ এবং কম্পারেটিভ করতে হয়। আগামী দিন আরও কিছু এই সম্বন্ধে তোমরা শিখাবো।